আমরা সকলেই জানি যে ইউটিউব নতুন তাদের একটি ফিচার অ্যাড করছে বা নতুন তাদের একটি সিস্টেম চালু করা হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব শর্টস। এবং এটা দিয়ে এখনো অনেকেই প্রুফ দেখাচ্ছে, তারা আর্ন করতেছে। এবং কেউ কেউ শর্টস নিয়ে অনেক মাতামাতি, মোটামুটি বোঝা যাচ্ছে যে ইউটিউবে অনেকটাই শর্টস নিয়ে। আমি নিজেও চ্যানেলে ২টা শর্টস দিয়ে চেক করে দেখেছিলাম যে আসলে শর্টস গুলো হয় কিনা। তো আসলে মূল কথাগুলোই আসি, যেগুলো আপনি যদি আপনার চ্যানেলের আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং আপনি যদি নতুন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যেমন আপনি সবেমাত্র চ্যানেল শুরু করলেন, যেমন ২-১টা সাবস্ক্রাইবার হলো, এরকম হলেও তেমন কোনো সমস্যা নেই। ২-১টা ভিডিও আপলোড করলেন, এরকম হলেও তেমন একটা কোনো সমস্যা নেই। এটা নতুন বলেন আর পুরানো বলেন, সবার জন্য এটা শর্টসটা সবাই করতে পারবে। তো কোন সিস্টেমে করা হবে সেটা আমি অবশ্যই বলবো আপনাদেরকে। এখন এখানে মূল কথা হচ্ছে শর্টস তারা এখনো কিন্তু সরাসরি লঞ্চিং মানে ফাইনালি কোনো দেয়নি। তারা এটা দিচ্ছে যে আপাতত তারা এটা বিটা ভার্সনে দিচ্ছে। মানে সম্পূর্ণ দেওয়া হয়নি এবং এখান থেকে এটা তারা এখনো মনিটাইজেশন অন করে নাই। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে দেওয়া আছে তাদের ব্লগে, যে ইউটিউবের অফিসিয়াল ব্লগ কিন্তু এটা। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আসলে মূলত কিভাবে আপনারা আপলোড করবেন বা কোন পদ্ধতিতে আপলোড করবেন। এগুলো কিন্তু দেখাবো। কিন্তু এর আগে যে নিউজগুলো দেখানোর দরকার সেই নিউজগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটি বিষয় আপনারা একটু লক্ষ্য করেন, এই যে 100 মিলিয়ন, এই 100 মিলিয়ন, এই যে উই আর ইন্ট্রোডিউসিং দ্য ইউটিউব শর্টস ফাউন্ড এ 100 মিলিয়ন ফাউন্ড ডিস্ট্রিবিউটেড ওভার দ্য কোর্স অফ মানে 2021 থেকে 2022 পর্যন্ত $100 মিলিয়ন এরা ডিস্ট্রিবিউটেড করবে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। মানে আমি যতটুকু বুঝি আরকি। তো ইন্ট্রোডিউসিং দ্য ইউটিউব শর্টস ফান্ড, এটা আমরা এখন আর পড়লাম না। আমি যেটা বলছিলাম যে ইউটিউব এখনো মনিটাইজেশন অন করে নাই। এই যে দ্য ফিউচার অফ মনিটাইজেশন অন শর্টস, মানে এরা ভবিষ্যতে মনিটাইজেশন করবে কিন্তু এখনো মনিটাইজেশন করে নাই। তবে আপনি নতুন হন আর পুরানা হন, আপনি যেই কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এবং যারা নতুন যাদের ওল্ড মানে ইউটিউব সফটওয়্যার আছে, তারা মোবাইল থেকে যদি করেন তারা সফটওয়্যারটি আপডেট করে নেবেন। এবং যদি আপডেট না করেন তাহলে আপলোড দিয়ে সেটা কিভাবে করবেন সেটাও আমি একটু পরে বলবো সবই। তো এখান থেকে অনেকে আপনি আর্ন করতে পারেন। আপনি যদি নতুন চ্যানেল হন, এখানের এই শর্টস এর কি উপকারিতা আমি একটু বলি। আপনি যদি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেন, ধরেন আপনার প্রয়োজন হচ্ছে কি অডিয়েন্স রিটেনশন, আপনার ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে, সাবস্ক্রাইবের প্রয়োজন পড়ে, এবং আপনি আপনার চ্যানেল রিলেটেড কোনো শর্টস তৈরি করতে পারেন। এবং শর্টস গুলো তৈরি করার চেষ্টা করবেন 15 সেকেন্ডের মধ্যে, যেগুলো 15 সেকেন্ড পর্যন্ত হয়। আপনি শর্টস তৈরি করতে পারবেন মিনিমাম মানে ম্যাক্সিমাম 60 সেকেন্ড পর্যন্ত। তো আপনি ম্যাক্সিমাম এতটুকু লেংথে না যাওয়াই ভালো। যত কম লেংথে থাকতে পারেন ততটাই বেটার হবে শর্টসে। আর কিভাবে আপনারা মোবাইল থেকে আপলোড করবেন আর কিভাবে কম্পিউটার থেকে আপলোড করবেন সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে দেখায় দেব। আর ইউটিউব যেহেতু এখনো যারা কিন্তু আর্ন করতেছে, মানে ইউটিউবের এই যে ফিচার থেকে, যে মানে শর্টস ফিচার থেকে, যে এই যে ইন্ট্রোডিউসিং দ্য ইউটিউব শর্টস ফান্ড, এখান থেকে যে ফান্ড থেকে, মানে ইউটিউব শর্টস ফান্ড, এখান থেকে যে ফান্ড থেকে এই $100 মিলিয়ন যেটা মানে তারা ফান্ড ডিস্ট্রিবিউটেড করবে, সেটা মূলত তারা তাদের নিজস্ব মানে থেকে করবে। কোনো মনিটাইজেশন ছাড়াই। যেহেতু আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি, এখানে তাদের নিউজে দেওয়া আছে যে এখানে এখনো তারা মনিটাইজেশন করে নাই, তারা ভবিষ্যতে মনিটাইজেশন করবে। এখানে দ্য ফিউচার অফ মনিটাইজেশন অন শর্ট। তো এরপরে আসি আমরা যে শর্টস আপনারা কিভাবে কি করবেন না করবেন সেই বিষয়গুলো, আরো কিছু নিউজ আছে, আমি আর ওসবে যাচ্ছি না। আমরা সরাসরি কিভাবে আপলোড করা হবে আর কিভাবে কি করা হবে সেই বিষয়গুলো বলবো।
আর যারা মোবাইল দিয়ে আপলোড করবেন তারাও করতে পারবেন, আর যারা কম্পিউটার দিয়ে আপলোড করবেন তারাও করতে পারবেন। তবে সুবিধাগুলো আমি বলে নিচ্ছি যে অডিয়েন্স রিটেনশন যতটুকু বাড়বে আপনার সাবস্ক্রাইবারও বাড়তে পারে এখান থেকে, আপনার ওয়াচ টাইমগুলো আপনার চ্যানেলে প্লাস হবে, প্লাস আপনার ভিউজগুলো চ্যানেলে প্লাস হবে, তারপরে মানে আপনার চ্যানেলে রিচ বাড়বে। সব কিছু মিলাই এই শর্টসটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেকটাই উপকারী আমি মনে করি। তো আমরা এরপরে টিউটোরিয়ালে যাব, কিন্তু এটা এখানেই আমি এটা আপনাদের ওদের অফিসিয়াল ব্লগ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে আসলে রিয়েলিটি আর আনরিয়েলিটি যেটা আর কি। আমি এরপরে মোবাইল থেকে দেখাবো, আমি চেক করছি যেটা সেটাও দেখাবো, আবার আমি আপনাদেরকে একটি আপলোড করেও দেখাবো। তবে আমি এই মুহূর্তে পিসি থেকে আপলোড করে দেখাতে পারতেছি না, যেহেতু আমি পিসিতে কোনো শর্টস কোনো ভিডিও রাখি নেই, যার জন্য আমি পিসি থেকে দেখাতে পারবো না, আমি মোবাইল থেকে দেখাবো। ঠিক আছে, মোবাইল থেকে আপলোড করে দেখাবো কিন্তু আপনাদেরকে, এবং ওখান থেকে সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দেব। ভিডিওটা অবশ্যই একটু লং হবে, কিন্তু যেহেতু প্রত্যেকটা নিয়ম কানুন দেখাতে হবে সেহেতু একটু লং হবে, একটু দেখে নেবেন, কিন্তু আপনাদের কাজে আসবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমি নিজেও একবারে ব্র্যান্ড নিউ কন্টেন্ট ক্রিয়েটর, একবারে ব্র্যান্ড নিউ। সো যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেনই, আর টিউটোরিয়াল পাওয়ার জন্যই পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এটাই তো, আমরা মোবাইলের স্ক্রিনে যাব, এখন এখান থেকে যাচ্ছি। এখানে তো 7 মিনিট করে ফেললাম, কি আর করব। মোবাইল থেকে কিভাবে আপনি ইউটিউব শর্টস আপলোড করবেন সেই সিস্টেমটা আমরা দেখাবো। এর আগের পদ্ধতিটা ছিল কিন্তু ভিন্ন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি ইউটিউবটা মানে আপডেট করে ফেলছি। আপডেট করার কারণে আমার সিস্টেমটা একটু, আমার এখানে কিন্তু শর্টস অলরেডি, এই যে এখানে অপশন অলরেডি দেখাচ্ছে যে, এই জিনিসটাকে একটু উপরে তুলে নিয়ে রাখি। এখানে আপলোড এই ভিডিও ছিল শুধু, তারপরে গো লাইভ ছিল আমার, যেহেতু আমার সাবস্ক্রাইবার এখনো অত বেশি হয়নি, এর বাইরে আর আলাদা কোনো অপশন ছিল না। তা আমি আপডেট দেওয়ার পরে আমার ক্রিয়েটেড শর্টস এই অপশনটা আসছে, এর আগে কিন্তু ছিল না। এবং যারা নতুন, যাদের চ্যানেল এখন পর্যন্ত মানে খুব যারা এখনো মানে ইউটিউব সফটওয়্যারটি আপডেট করেন নাই, তারাও করতে পারবেন। তারা একটা ভিডিও মেক করে, তবে ভার্টিক্যাল মোডে করবেন, মানে মোবাইলটা যাতে পোর্ট্রেট মোডে ভার্টিক্যাল মোডে থাকে, হরিজন্টাল মোডে না। মানে এখন যেভাবে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে ঠিক সেম একই রকম থাকবে, মোবাইলটাও ঠিক সেম একই রকম। মোবাইলটাকে আপনি সোজা করে দেবেন, মানে হরিজন্টাল মোডে দেবেন না। তো এখান থেকে আপনি তারপরে আপনার যখন ভিডিওটা আপনি যখন ওখান থেকে নেবেন, বা আপনি যদি ক্যামেরায় রেকর্ড করে রাখে সেখান থেকে আপলোড করেন, সেখান থেকে করতে পারবেন। তবে ওর পাশে আপনি যে টাইটেল দিবেন, টাইটেলের পাশে হ্যাশ দিয়ে শর্টস দিলে কিন্তু ওটা শর্টস হবে। তবে সেটা 59 সেকেন্ড পর্যন্ত, 59 সেকেন্ডের পরে কিন্তু আর হবে না। 59 সেকেন্ডের পরে যদি আপনি শর্টস দেন আর যাই দেন, সেটা রেগুলার ভিডিওর আওতায় পড়বে। তো আমরা এখন যেহেতু ওই সিস্টেমটা দেখাতে পারতেছি না, আমি ইউটিউবটা মানে আপডেট করে ফেলছি গতকালকে। তো আমি এখন এটাই দেখাচ্ছি এখান থেকে, মানে শর্ট কীভাবে করবেন আপনারা মোবাইল থেকে রেকর্ড করবেন অলরেডি। আমার এখানে মানে আমার পিসির সিস্টেমটা থেকে আমি দেখাচ্ছি। এখানে যে 15 সেকেন্ড দেওয়া আছে, আপনারা 15 সেকেন্ড করার চেষ্টা করবেন, আপনারা 15 সেকেন্ডটা করার চেষ্টা করবেন। এখানে কিন্তু 15 সেকেন্ডের বাইরে বেশি চেষ্টা করবেন না, 15 সেকেন্ডের বাইরে চেষ্টা করার প্রয়োজন নেই। এবং এই 15 সেকেন্ডের জায়গায় দিলে কিন্তু 60 সেকেন্ড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে 15 সেকেন্ড হচ্ছে। তো 15 সেকেন্ড হলেই অনেকটা বেটার হয় আর কি, মানে অনেকটা বেটার হবে আপনার জন্য এটা। আর আপনি চাইলে এখানে ফ্লিপ করলে কিন্তু, এই যে ফ্লিপ অপশন দেওয়া আছে, এখানে ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে। আমি এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরা ওপেন করতেছি না। আপনি চাইলে স্পিডও বাড়াই কমাই করতে পারবেন, টাইমার দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ,
দেন আপনি চাইলে কোনো অ্যাড মিউজিক দিয়ে অ্যাড মিউজিক করে রাখতে পারবেন। আমার কোনো মিউজিক অ্যাড করা নেই। যাই হোক, তো এখান থেকে আপনি যে কোনো একটা শর্টস, এই যে আমি ধরে নিন যে আমি নিচ্ছি, আমি কিন্তু একটি শর্টস করে রাখছি অলরেডি, ফোনে রেকর্ড করে রাখছি, ওটাই আপলোড করব, এটা আপলোড করব না কিন্তু। তো আপনি চাইলে এখানে ধরে নিন যে কোনো একটা, সাপোজ আমার এই যে এখন আমার স্ক্রিন কিন্তু এখনো আনলক করা হয়নি, মানে স্ক্রিনে আনলক করা হয়নি, লকেট দেখাচ্ছে। তো আমি এখান থেকে ধরে নিন যে আমি 2-4 সেকেন্ড করলাম, এখানে আমার কয়েক সেকেন্ড হলো, তারপরে ধরে নিন যে আমি এই যে আমার এটা আমি করলাম, এখান থেকে আসলো, তারপরে আমি আবার এখান থেকে আরো কয়েক সেকেন্ড করলাম। এভাবে আপনি করে নেবেন। তো আমি আসলে এটা রাখছি না, আমি এটা বন্ধ করে দিচ্ছি, আমি ল্যাপটপ আমি বন্ধ রাখছিলাম এতক্ষণ। তো তারপরে এখান থেকে আপনি যদি আপনি এটাকে আন্ডু করতে চান, এখানে বাম পাশে একটি আন্ডু অপশন দেওয়া আছে আর ডান পাশে একটি রিড অপশন দেওয়া আছে। আমার ক্লিক দেওয়া অপশনগুলো আপনারা লক্ষ্য করবেন। এবং টাইমের স্পিড, ফ্লিপ এটা তো বুঝিয়ে দিলাম, অ্যাড মিউজিকও বুঝিয়ে দিলাম। এবং যে কোনো গান নিলে আপনি 15 সেকেন্ডের বাইরে গান নেবেন না। আপনি যদি 60 সেকেন্ডের, যেমন এই যে 60 সেকেন্ডের ভিডিও নিলে সেক্ষেত্রে আপনার 15 সেকেন্ডের গান কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু গান মিউজিক প্লে হবে না। তবে যে কোনো মিউজিক এনসিএস থেকে নেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনার মিউজিকগুলো কপিরাইটের আওতায় পড়তে পারে। তারপরে এখান থেকে আপনি যে এখানে রাইটে একটি টিক চিহ্ন দেওয়া আছে, আপনার একটু এই যে মার্ক একটি টিক চিহ্ন দেওয়া আছে, আমি এটা দেওয়ার পরে যে আমার এটা প্লে হচ্ছে, আমি এটা প্লে করলাম না। আমরা এখান থেকে আপনি চাইলে চাইলে কিন্তু আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, চাইলে আপনি যে কোনো কিছু চাইলে টেক্সট অ্যাড করে নিতে পারবেন, চাইলে আদারওয়াইজ আরও কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন, আপনার চ্যানেলের লোগো অ্যাড করে নিতে পারবেন, ওয়াটারমার্ক অ্যাড করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত শর্টস। আপনারা শর্টস এভাবে আপলোড করতে পারেন সঠিক নিয়মে, এটা খুব সুন্দর একটি প্রসেস হবে পিসি অথবা মোবাইল থেকে। আর যাদের এখন পর্যন্ত শর্টের এই ইয়েটা আসে নাই, তারা ওই 59 সেকেন্ডের আগ পর্যন্ত যে ধরনের ভার্টিক্যালি ফোন ধরে যে ভিডিওগুলো করবেন, সেখান থেকে কেটে কুটে আপনি কিন্তু আপলোড করার সময় কেটে কুটে সেখান থেকে 59 সেকেন্ড পর্যন্ত করে তারপরে শর্টস লিখে দিলে, হ্যাশ দিয়ে শর্টস লিখে দিলে কিন্তু ওটা শর্টসের মধ্যে চলে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার সুস্থতার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, এবং কেউ কারো যেন ক্ষতি না করে এই জিনিসগুলো সবাই ফলো রাখবেন। সবাই সবার ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন। কেউ না পারলে কারো কোনো ক্ষতি করার প্রয়োজন নেই, পারলে কারো উপকার করবেন, না পারলে কারো কোনো ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।